আলাপ আলোচনা যেহেতু আমার মুফতি আজম দরজান মামাজ হুজুর কেবলার মুজাদ্দিদ জামান তো আছেন, খাস করে আজকের এই মাহফিল মুফতি আজম সুলতানুল আরিফিন কুতুবুজ জামান কুতুবুল মাদা, যাকে আল্লাহ দুই কুতুবিয়াতের দরজা আল্লাহ ইনায়েত করেছিলেন, তানা ইসরে সওয়াব দোয়ার মাহফিল। সংক্ষেপে আল্লাহ পাক থেকে কিছু আমার পীর মুর্শিদ কেবলার সম্পর্কে আলাপ আলোচনা করার মতো আমি মনে করি আমার সে জবান, সে মুখ, সে যোগ্যতা, সে কাবিলিয়াত নাই। তবে যতটুকু আল্লাহ পাক জানিয়েছেন, পড়িয়েছেন, আপনাদের মাঝে আলাপ আলোচনা করার আশা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করে। এখন অনেকে বলতে পারেন যে তার আলাপ আলোচনা কেন, কোরআন হাদিস আল্লাহ রাসূলের কথা হবে। কোরআন পাকে আল্লাহ পাক বলছেন, ছোট্ট একটা আয়াত, আমার রাসূলের উপরে যখন অন্যান্য নবীগণের কিসসা কাহিনীগুলো আল্লাহ পাক নাযিল করছিলেন পরস্পর কোরআন পাকের মধ্যে, হযরত দাউদ আলাইহিস সালাম ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম ওয়াস সালাম, এরকম পরস্পর নবী রাসূলদের ঘটনা যখন বর্ণনা দিচ্ছেন, আল্লাহ পাক এক সময় আয়াত নাযিল করে আমার আল্লাহকে বললেন, আমার আল্লাহ হাবিবকে বললেন, হাবিব আপনি মনে কিছু নেবেন না। কোরআন পাকের আয়াত অর্থটুকু বলছি সংক্ষিপ্ত সময়। আল্লাহ বললেন, হাবিব আপনি মনে কিছু নেবেন না, আমি আল্লাহ পূর্ববর্তী নবীগণের ঘটনাগুলো যে আপনার সম্মুখে বর্ণনা করছি, এই জন্য আপনি মনে কিছু করবেন না। আমি আল্লাহ এই জন্য করছি আপনার অন্তরটা প্রস্তুত হবে। আর যখন আপনি এই কাহিনীগুলো, ঘটনাগুলো আপনার উম্মাদের সম্মুখে বলে দেবেন, তখন তাদের জন্য তাদের ঈমানটা তাজা হবে, ঈমানটা পাক্কা হবে, ঈমানটা মুকাম্মাল হবে। সুবহানাল্লাহ। তো আজকে এই আয়াত পাক অনুযায়ী কোরআনের আয়াতকে সম্মুখে রেখে আমি আপনাদের খিদমতে কিছু আলাপ আলোচনা করার আশা রেখেছি। এই আয়াতকে সম্মুখে রেখে আমি খালি নয়, তরিকতের যিনি একজন সুপার পাওয়ার ছিলেন, যাকে তরিকতের একজন যিনি ইমাম ছিলেন, ইমামিয়তের দরজা আল্লাহ ইনায়েত করেছিলেন, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক সময় এরকম আমার মতো একজন ওলি আউলিয়াদের ঘটনা বর্ণনা করেছিলেন। একজন মজলিস থেকে বলে উঠল, এই ইমাম জুনায়েদ বাগদাদী, আপনি যে ওলির ঘটনা, যে কিসসা কাহিনী বলছেন, এ শুনে আমাদের লাভ কি আছে? আপনার কি কোরআন হাদিস অনুযায়ী কোনো দলিল আছে আপনি যে আলোচনা করছেন? তখন হযরত ইমাম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটা, যে আয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাযিল করেছিলেন, ওই আয়াত থেকে তুলে ধরে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে কোরআন পাকের আয়াতই আমার দলিল হয়। আমি এই জন্য তোমাদের মাঝে ওলি আউলিয়া নায়েবে নবীদের ঘটনা বলছি, যে তোমাদের ঈমানটাও তাজা হবে, তোমাদের ঈমানটা পাক্কা হবে। তোমরা যদি তাদের অনুসারী অনুগামী হতে পারো, আল্লাহ পাক তোমাদেরকেও ওই তাদের মতো আল্লাহ কবুল করে নেবেন। তো আজকে আমার উদ্দেশ্য তাই, আজকে আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বাদকার, আমাদের ইহময় জীবনে এমন কোনো গুনাহ নাই যে আমরা করি না। এখানে যত মানুষ আমরা বসে আছি বলতে পারবো না যে আমরা গুনাহগার নই। তার প্রমাণ রাসূলুল্লাহর হাদিস আমরা শুনেছি। আল্লাহ রাসূল বলেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان المؤمن اذا اذنب كانت نقطة صودا في قلبه وان تاب واستغفر سكن قلبه, أو كما قال عليه الصلاة والسلام.
আল্লাহ রাসূল বলেছেন। আবু হুরায়রা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই মুমিন যখন গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, নুকতাতুন ফি কলবিহি, তার কলবে একটা কালো দাগ পড়ে যায়। ওয়াইন তাবা ওয়াস্তাগফারা, যদি মুমিন তওবা করে, ইস্তিগফার করে, রুনাজারি করে, মাফ চায়, গিরিয়াজারি করে, সুকিলা কলবুহু, তার কলবটা পরিষ্কার হয়ে যাবে। জেনে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ হয় ইন্নাল মুমিনা, রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই মুমিন। তাহলে আমি আপনি যত বড়ই মুমিন হই না কেন, নামাজি হই না কেন, মুমিন দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা যেই হই না কেন, আপনার আমার জীবনে গুনাহ হতে পারে, গুনাহ আছে। এই হাদিস থেকে তার প্রমাণ। গুনাহ থেকে আমরা কেউ খালি নই। আসে তো আজকে আমরা যার আলাপ আলোচনা করতে শুরু করতে যাচ্ছি, তিনি যে আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, আল্লাহর মাহবুব ছিলেন, তার প্রথম পরিচয় তার জীবন আদর্শ। 1906 সালে 4 জানুয়ারি, ইংরেজি জানুয়ারি 4 তারিখ 1906 সালে মুফতি আজম দাদুজান মির্জা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি শুক্রবার দিনগত জন্মগ্রহণ করেন। জুম্মার দিনে আমার হুজুর কেবল জন্মগ্রহণ করেছে। আবার জুম্মার দিনে সারাদিন কি ওই রাত্রি আপনার পীর মুর্শিদ কেবল ইন্তেকাল হয়েছে। তো যে কথা বলতে যাচ্ছিলাম, হুজুর কেবলা জন্মগ্রহণ করার পরে কিছুদিন পরে আম্মাজান ইন্তেকাল হয়ে গেল। অল্প বয়সী মাকে হারিয়ে ফেলেছে আপনার পীর মুর্শিদ কেবলা। বাচ্চা মুজাদ্দিদ জামানের বড় আহলিয়া, বড় আমাদের বড় আম্মাজান আমরা বলি, বড় বাপ কেবলা মুজাদ্দিদ জামানকে আমরা বলি বড় বাপ কেবলা। আমাদের আত্মীয়তার সূত্রে অনেকে পীর বেটা বলি, পীর বেটি আম্মাজান, বড় পীর বেটি আম্মাজানের অর্থাৎ আলা হযরত বড় হযরত হুজুর পীর কেবলা, তিনিও তখন মুজাদ্দিদ জামানের বড় আহলিয়ার সন্তান হয়েছে। বয়সে ছোট বড় ছিলেন, বেশি নয়। তো হুজুর কেবলা বড় আম্মাজান মুজাদ্দিদ জামান, আমার পীর মুর্শিদ কেবলার বড় আম্মাজান, তিনি কি করলেন, ওই ছেলেকে, দুধের সন্তান শিশুকে দুধ খাওয়াতে লাগলেন। একদিকে বড় হুজুর কেবলা দুধ পান করেন আম্মাজানের, আর একদিকে মেজো হুজুর কেবলা দুধ পান করেন বড় আম্মাজানের। এইভাবে জীবন মানুষ হয়।